মধ্যপ্রাচ্যে উত্তেজনার আগুন যেন থামার কোনো লক্ষণই দেখাচ্ছে না। একের পর এক পাল্টাপাল্টি হামলার মধ্যেই মার্কিন সেনা হতাহতের সংখ্যা বেড়েছে বলে মনে করা হচ্ছে। একের পর এক পাল্টাপাল্টি হামলার মধ্যে মার্কিন সেনা হতাহতের সংখ্যা বেড়েছে বলে খবর পাওয়া গেছে। উত্তর ইরাকে এক মার্কিন সেনার মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর নতুন করে আলোচনায় এসেছে যুক্তরাষ্ট্রের সামরিক ক্ষয়ক্ষতি এবং সেই তথ্য প্রকাশে ওয়াশিংটনের ভূমিকা। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, উত্তর ইরাকে দায়িত্ব পালনরত এক মার্কিন সেনা নিহত হয়েছেন। একই সময় গত 17 জুলাই জর্ডানে ইরানের হামলার পর নিখোঁজ হওয়া আরেক সেনার সন্ধান অভিযান চালিয়ে কিছু অজ্ঞাত মানবদেহের অবশেষ উদ্ধার করা হয়েছে। বর্তমানে সেগুলোর পরিচয় শনাক্ত করার কাজ চলছে। মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার হওয়া দেহাবশেষ নিখোঁজ ওই সেনার কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি, ফলে তাকে আনুষ্ঠানিকভাবে মৃত ঘোষণা করা হয়নি। এই কারণে সরকারি হিসেবে মার্কিন নিহত সেনার সংখ্যা আপাতত 17তেই রয়েছে। তবে শনাক্তকরণ প্রক্রিয়া শেষ হলে সেই সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। এর আগে জর্ডানে ইরানের হামলার পর মার্কিন সেনাদের প্রাণহানির সংখ্যা 16তে পৌঁছেছিল। একই সঙ্গে 420 জনেরও বেশি মার্কিন সেনা আহত হওয়ার তথ্য প্রকাশ করা হয়। নতুন মৃত্যুর খবর পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে এবং মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর নিরাপত্তা নিয়ে নতুন প্রশ্ন তৈরি করেছে। এদিকে শুধু প্রাণহানিই নয়, মার্কিন সেনাদের প্রকৃত ক্ষয়ক্ষতির তথ্য নিয়েও বিতর্ক ক্রমেই তীব্র হচ্ছে। সমালোচকদের অভিযোগ, ওয়াশিংটন শুরু থেকে হতাহত সেনাদের প্রকৃত সংখ্যা গোপন করার চেষ্টা করেছে। সরকারি ঘোষণার সঙ্গে পরবর্তীতে প্রকাশিত তথ্যের বড় ধরনের অমিল সেই অভিযোগকে আরও জোরালো করেছে। গত 10 মার্চ পেন্টাগন আনুষ্ঠানিকভাবে মাত্র 8 জন গুরুতর আহত সেনার কথা স্বীকার করেছিল, কিন্তু পরে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স জানায়, যুদ্ধের প্রথম 10 দিনে প্রায় 150 মার্কিন সেনা আহত হয়েছিলেন। সেই প্রতিবেদন প্রকাশের পরই পেন্টাগন নিজেদের অবস্থান পরিবর্তন করে জানায়, প্রকৃতপক্ষে প্রায় 140 জন সেনা আহত হয়েছেন। বিতর্ক এখানেই থেমে থাকেনি। এপ্রিল মাসে আরও বড় অসঙ্গতি সামনে আসে। মার্কিন প্রতিরক্ষা বিভাগের সরকারি তথ্য ভাণ্ডারে আহত সেনার সংখ্যা দেখানো হয় 346 জন, কিন্তু একই সময় সেন্টকম মিলিটারি টাইমসকে জানায়, প্রকৃত আহতের সংখ্যা ইতোমধ্যে 381-তে পৌঁছেছে। এছাড়া কতজন সেনাকে চিকিৎসার জন্য যুদ্ধক্ষেত্র থেকে সরিয়ে নেওয়া হয়েছে কিংবা তাদের আঘাতের প্রকৃতি কী, সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করতে অস্বীকৃতি জানায় মার্কিন সামরিক কর্তৃপক্ষ। যদিও এখনও পর্যন্ত তথ্যের অসঙ্গতিগুলো মূলত আহত সেনাদের সংখ্যা নিয়ে বেশি দেখা গেছে, তবুও এসব ঘটনা ওয়াশিংটনের সরকারি তথ্য প্রকাশের বিশ্বাসযোগ্যতা নিয়ে বড় প্রশ্ন তৈরি করেছে। বিশ্লেষকদের মতে, বাস্তব পরিস্থিতির তুলনায় ক্ষয়ক্ষতির তথ্য ধীরে ধীরে প্রকাশ পাওয়ায় জনমনে সন্দেহ আরও গভীর হচ্ছে। মধ্যপ্রাচ্যে দ্রুত বিজয়ের যে চিত্র ওয়াশিংটন বারবার তুলে ধরেছিল, বাস্তবতা যেন তার সম্পূর্ণ বিপরীত। ইরানের পাল্টা হামলা জর্ডান, ইরাক ও পারস্য উপসাগর জুড়ে মার্কিন ঘাঁটিও সেনাদের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। সময় যত এগোচ্ছে ততই স্পষ্ট হচ্ছে যে এই সংঘাত দীর্ঘ, ব্যয়বহুল এবং আরও প্রাণঘাতী রূপ নিচ্ছে। সেন্টকম জানিয়েছে, নিহত ও নিখোঁজ সেনাদের পরিচয় তাদের পরিবারের সদস্যদের আনুষ্ঠানিকভাবে অবহিত করার আগে প্রকাশ করা হবে না। তবে উত্তর ইরাকে নতুন মৃত্যুর ঘটনা এবং জর্ডানের নিখোঁজ সেনার ভাগ্য ঘিরে তৈরি হওয়া অনিশ্চয়তা মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতকে আরও নাটকীয় ও উদ্বেগপূর্ণ করে তুলছে।